এই শীতের সেরা স্বাদের পিঠে বানাতে চাইলে এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। হাতের কাছে থাকা 2-1টা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। দেখতে যেমন সুন্দর আর খেতে লাগবে তো অমৃত সমান। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সবার মুখে মুখে লেগে থাকবে আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান। আমি আজকে কিন্তু একদম সহজ সুন্দর একটা পিঠে রেসিপি শেয়ার করব। পিঠেটা দেখতে এতটা সুন্দর, তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর 2-1টা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা তৈরি করা হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গিয়েছে আর ঘিটা ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ময়দা। তো একটা বাটি মেপে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো এই বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এবার আমি ঘিয়ের সাথে তো ময়দাটা একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলে হবে। আর এই সময় উনুনের জালটা কিন্তু একদম কমে দিতে হবে। তো একদম হালকা জাল দিয়ে তো ময়দাটাকে ভেজে নেব। তো দেখুন 2-3 মিনিট আমি ঘিয়ের সাথে ময়দাটা একটু ভেজে নিয়েছি। আর এমনভাবে ভাজতে হবে ময়দা যেন না লাল হয়ে যায়। দেখুন এইরকম সুন্দর সাদা রেখে ময়দাটাকে ভেজে নিতে হবে। আর এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু ময়দার সাথে মিশিয়ে নিয়ে আর দিয়ে দেব জল। যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে আমি ওই 1.5 বাটি জল দিয়ে দেব। মানে যতটা ময়দা ততটা জল দিতে হবে। আর এবার আমি ময়দার সাথে জলটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে তো এরকমটা ডো তৈরি করে নিতে হবে। আর এবার আমি ময়দার ডোটা নামিয়ে নেব। আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নেব, সেই জন্য একটু এরকম আমি ছড়িয়ে দেব। আর এই ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে এটা কিন্তু মানে খুব টাইট করে মাখলে হবে না, নরম করে মেখে নিতে হবে। তো দেখুন মাখতে মাখতে হাতে একটু লেগে যাবে। তো আমি এখানে বাটিতে একটু জল নিয়েছি। তো একটু করে জল হাত দিয়ে এইভাবে মেখে নেব। তো জল হাতে দিয়ে মেখে নিলে তো দেখবেন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে ধরবে না। তো দেখুন এইভাবে করে কিন্তু নরম করে মেখে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। তো এই চামচে 2 চামচ গুঁড়ো চিনি আমি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো চিনি দিয়ে আবার এটা খুব ভালো করে মেখে নেব। তো দেখুন চিনি গুঁড়ো দিয়েও কিন্তু আবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এইভাবে কিন্তু নরম করে মেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম আছে। আর এবার আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর নিয়েছি নজেল। তো পাইপিং ব্যাগকে একটু আমি মুখটা এরকম কেটে নেব। তো একটু কেটে নিয়েছি আর এই নজেলটা আমি ভিতর দিয়ে দিয়ে দেবো। তো দেখুন নজলটা এইভাবে আমি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই ময়দার ডোটা নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব।
আর উপরটা এরকম একটু আমি গিট দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটাকে সুন্দর করে ভরে নিয়েছি। আর এবার এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটের মধ্যে একটু আমি ঘিও লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এই প্লেটের উপরে পিঠের ডিজাইনটা করে নেব। তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে একটা সুন্দর করে পিঠের ডিজাইন করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি পিঠেটা নিয়ে তো একটা অন্য প্লেটে রেখে দেব। আর এই প্লেটের মধ্যে একটু কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পিঠেটা। তো আরো একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠেটা বানানো কিন্তু এমন খুব একটা কঠিন নয়। তো এরকম একটা নজেল থাকলে তো আপনারা বাড়িতে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করে পিঠে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আর একটা পিঠে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন পিঠেগুলো। আর এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে এখানে একটা ছিদ্র করা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে একটু ঘিও লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে আর এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে ছিদ্র করা থালার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি ছিদ্র করা থালা নিয়ে তো স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট হলে হয়ে যাবে। তো 7 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। তো পিঠেটা আজকে আমি ভাপিয়ে নিচ্ছি, তো আপনারা চাইলে পিঠেগুলোকে তেলে ভেজেও খেতে পারেন। তো প্রায় 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তো হাত দিলেই বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে, আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। আর এবারে এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ছেড়ে যাবে। তো পিঠেটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে আমি কড়াতে নিয়ে নেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 500, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। একটু হালকা মিষ্টির জন্য এখানে 2 চামচ চিনি দিলাম, যেহেতু পিঠের মধ্যে আগে থেকেও চিনি দেওয়া আছে। তো চিনিটা দিয়ে দুধটাকে আরো একটু আমি ফুটিয়ে নেব, মানে একটু দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো চিনি দিয়ে দুধটাকে আরো একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আর একে একে পিঠেগুলোকে নিয়ে আর দুধের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে।
তবে পিঠেগুলোকে দুধের মধ্যে খুব বেশি ফোটাবার দরকার নেই, যেহেতু পিঠেগুলো ভাপানো আছে। তো আমি 3 থেকে 4 মিনিট তো পিঠেগুলোকে দুধের মধ্যে একটু ফুটিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে দুধের মধ্যে আমি আরো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দুধটা এদিকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তো দুর্দান্ত লাগে। তো খেতে হবে তো একেবারে অমৃত সমান। তো পিঠেগুলোকে আমি আর দুধের মধ্যে ফোটাবো না, এবার নামিয়ে নেব, কেননা ঠান্ডা হলে এই দুধটা আর অনেকটাই ঘন হয়ে যাবে। আজকের এই দুধের পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেই তো মন ভরে যাবে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। তো পিঠে একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখতে যেমন সুন্দর আর খেতে লাগবে তো অমৃত সমান। আর একবার এভাবে পিঠে বানিয়ে খেলে তো সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই দুধের পিঠেগুলো, অসম্ভব সুন্দর, দেখতে যেমন সুন্দর আর খেতেও তো দুর্দান্ত লাগবে। তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। দুধে তো একেবারে টইটুম্বুর, আর প্রত্যেকটা পিঠে হয়েছে একেবারে নরম তুলতুলে, আর মুখে দেওয়ার সাথে সাথে তো এই পিঠেগুলো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো এই শীতে এভাবে একবার বাড়িতে পিঠে বানিয়ে দেখবেন, খেতে হবে অমৃত সমান আর স্বাদ সবার মুখে মুখে লেগে থাকবে। তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।